আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আবুল বাশার আরমান। আজকে আপনাদের সাথে একটা হৃদয় বিদারক ঘটনা শেয়ার করব। মফস্বল এরিয়াতে মায়েদেরকে সিজারিয়ান সেকশন বা সিজার করানোর জন্য আমরা যখন হাসপাতাল বা ক্লিনিকগুলোতে নিয়ে যাই, সিজার পরবর্তী সময়ে সাধারণত আমরা এই ধরনের একটা বক্স দেখতে পাই, যে বক্সগুলোতে কিছু ওষুধ রাখা থাকে যেগুলো সিজার পরবর্তী সময়ে ওয়ার্ডে ব্যবহার করা হয় এবং নার্সরা টাইম টু টাইম সেই ওষুধগুলো মায়েদেরকে দিয়ে যান। এখানে সাধারণত সেই ওষুধগুলোই রাখা উচিত বা হয়ে থাকে যে ওষুধগুলো শুধুমাত্র অপারেশন পরবর্তী সময়ে ব্যবহারযোগ্য। অনেক সময় কি হয় যে সিজার করার সময় যে অ্যানেস্থেসিয়া দেওয়া হয় সেখানে বেশ কিছু ওষুধের রিকোয়ারমেন্ট দেওয়া থাকে এবং ওষুধগুলো আনিয়ে নেওয়া থাকে, যেগুলো হয়তো সবগুলো অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় ব্যবহার করা হয় না। তখন বেঁচে যাওয়া ঔষধগুলো যদি অসাবধানতাবশত এই বক্সের ভিতরে থাকে, তাহলে এখান থেকে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আপনারা এই ইনজেকশনটা সম্পর্কে কম বেশি সবাই জানেন। এটা হচ্ছে K1mm। এই ইনজেকশনটা আমরা বাচ্চাদেরকে, সদ্য ভূমিষ্ঠ বাচ্চাদেরকে ব্যবহার করে থাকি। বাচ্চার জন্মের দিন একটা, জন্মের ৪র্থ দিনে একটা এবং জন্মের ২৮ দিনে একটা। এটা ভেঙে মুখে খাওয়াতে হয়। সাধারণত ২ ফোঁটা ৩ ফোঁটা ওষুধ থাকে এখানে। তো সিজার করার সময় সাধারণত ওটিতেই এরকম একটা ইনজেকশন বাচ্চাকে দিয়ে দেওয়া হয় এবং ৪র্থ দিনে নার্সরাই বাচ্চাদেরকে সাধারণত ইনজেকশনটা খাইয়ে দিয়ে থাকে অথবা গার্ডিয়ানদেরকে বলে রাখে যে এই ইনজেকশনটা ভেঙে যে ২ ফোঁটা ১ ফোঁটা বা ৩ ফোঁটা ওষুধ হয় এটা বাচ্চাকে খাইয়ে দিতে। আর আরেকটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয় যে ২৮ দিনের মাথায় যেন এরকম সেম একটা ওষুধ ভেঙে বাচ্চাকে খাইয়ে দেওয়া হয়। আজকে আমাদের কাছে একটা রোগী এসেছিল, যে রোগীটার গার্ডিয়ানরা খুব একটা শিক্ষিত বলে আমার কাছে মনে হয়নি এবং একটু তাদের বোঝার ক্ষমতাও আমার কাছে কম মনে হয়েছে। তারা কি করেছেন, বাচ্চার ২৮ দিন বয়সে এই K1mm ওষুধটা এইটা না খাইয়ে এইটার পরিবর্তে একই রকম দেখতে কিন্তু সাদা এরকম একটা ইনজেকশন ভেঙে বাচ্চাকে পুরোপুরি খাইয়ে দিয়েছে। এটা হচ্ছে অ্যাট্রোপিন। এটা সাধারণত অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় অনেক সময় ব্যবহার করা লাগতে পারে, এই মর্মে আনিয়ে রাখা হয়। হয়তো এই ওষুধটা তখন ব্যবহার করা হয়নি বিধায় এই বক্সের ভিতরেই ছিল। রোগীরা যখন এই বক্সসহ ওষুধ বাড়িতে নিয়ে গেছে তখন ভুলবশত এই ইনজেকশনটা বাচ্চাকে না খাইয়ে এই অ্যাট্রোপিন এই ইনজেকশনটা পুরোটা ভেঙে বাচ্চাকে খাইয়ে দিয়েছে। এর ফলে যেটা হয়েছে, আমাদের কাছে যখন বাচ্চাটা নিয়ে আসে তখন বাচ্চাটার মুখ শুকিয়ে গেছিল, বাচ্চার পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছিলো প্রায় ৬-৭ ঘন্টার মতো এবং বাচ্চার হার্টবিটটা অনেক বেড়ে গেছে, বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছিল এবং বাচ্চার খিঁচুনি হচ্ছিল। আমরা দ্রুত বাচ্চাটিকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি নিবিড় পর্যবেক্ষণের জন্য। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে এই বাচ্চাটার মৃত্যু পর্যন্ত হতে পারে। আল্লাহ বাচ্চাটাকে ভালো রাখুন। আমার যেটা বলা সেটা হচ্ছে, আপনারা দয়া করে যখন বাচ্চাদেরকে কোনো ঔষধ খাওয়াবেন বা বাচ্চাদের যখন কোনো ওষুধ ব্যবহার করবেন, অবশ্যই আপনারা প্রেসক্রিপশনটা দেখে ঔষধের নাম এবং ঔষধের এক্সপায়ারি ডেটটা ঠিক আছে কিনা এটা দেখে যে নিয়মে লেখা আছে সেই নিয়মে ব্যবহার করবেন। যদি আমরা এইসব ব্যাপারে একটু সতর্ক না হই তাহলে বাচ্চাদের যে কোনো ধরনের বড় দুর্ঘটনা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা সবার জানা উচিত, আমাদের সবার একটু সতর্ক হওয়া উচিত, সবাইকে সচেতন করা উচিত যেন এরকম অনাকাঙ্ক্ষিত কোনো ভুলে একটি জীবন ঝুঁকির মধ্যে না পড়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।